allow. So this lady, Mrs. Mahumita Modi, she came to us with a mitral stenosis. That means the mitral valve had tight blockage. The blood was not going across to the LV. And looking at her and her family, we decided that she was breastfeeding the kid at that point of time. Her kid was about 1 year old, or much less than that. And then our concerns were whether she'll be able to resume taking care of the kid, would she need a help and all that. So we had planned a minimally invasive mitral valve replacement for her. And আমার 2023 সালে আমার প্রচন্ড শরীর খারাপ হয় আর ঠান্ডা লাগে, তার মধ্যে আমার শ্বাসকষ্ট হচ্ছিল। দিয়ে আমি একটা জেনারেল ফিজিশিয়ানকে দেখালাম। জেনারেল ফিজিশিয়ানকে দেখানোর পর উনি আমাকে ইসিজি করতে বলেন। ইসিজি করার সময় উনি দেখলেন যে কিছু সমস্যা আছে। সমস্যা থাকলেন তো উনি বললেন যে এটা কার্ডিওলজিস্ট দেখিয়ে নেন। জানতে পারি যে আমার হার্টের একটা সমস্যা আছে, ভালভের একটা সমস্যা আছে। তো উনি আমাকে ওষুধ দিলেন, ওষুধ খেতে বললেন। খাওয়ার পর খেলাম রীতিমতো। তারপর 2024 সালে আমার হঠাৎই হিমোগ্লোবিন কমে যায়। এতটাই কমে গিয়েছিল যে আমাকে অ্যাডমিশন করতে হতো। 2024 সালে আমার ওয়াইফকে ক্রিটিক্যাল কন্ডিশনের জন্য মণিপাল হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে দীপান্বিতান স্যারের আন্ডারেই উনি ট্রিটমেন্ট চলছিল। কিন্তু উনি দেখার পর বললো ওয়াইফকে যে ওনার লাংসে ইনফেকশন আছে বলে সেই মুহূর্তে কোনো ওটি করানো সম্ভব নয়। তার জন্য উনি মেডিসিন দিয়েছিলেন, সেটা কন্টিনিউ চলছিল। সেই মেডিসিনে কোনো ইমপ্রুভ আসছিল না বলে পরে আমি আবার ডক্টর নিকেতার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার কনসাল্টে আমার ওয়াইফকে অপারেশন করানো হয়। সেখানে ভাল্ভ রিপ্লেসমেন্ট করা হয়। আমি এখন ভালো আছি, সুস্থ আছি, কোনো অসুবিধা নেই। আমি সব কিছু করতে পারি, আমি সিঁড়ি দিয়ে হাঁটাচলা করতে পারি, মানে যাবতীয় বাড়িতে যাবতীয় যা কাজ হয় আমি সব করতে পারি, কোনো অসুবিধা নেই। it's been a year. She's doing good, and we're quite happy, to see her taking care of kid. And the best part was she could nurse and breastfeed her kids even next week after the surgery. So she got operated and got out of the ventilator in 4 hours, and we could send her home in less than 72 hours. So at Manipal EM Bypass, we are doing state-of-the-art work. We are doing minimally invasive now. Robotics is in the line, and heart transplant, lung transplant, you name it, we are doing it here.